ইব্রাহিম ইবনে আদহাম হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে রাস্তা যখন ভুলে গেল, রাস্তা ভোলার পরে শীতকাল ছিল বাবা, এরকম শীতের মধ্যে রাস্তা যখন একটা মানুষ ভুলে যায়, অন্ধকার রাতের মধ্যে কোথায় থাকবে, কি করবে, সঙ্গে কোনো সৈন্য সামন্তও ছিল না। একটা মসজিদ পাইছে, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললো, মুয়াজ্জিন সাহেব যদি মনে না করেন আমি আজকে আপনার মসজিদের মধ্যে রাত যাপন করব। এদেরকে মানুষ পাগল বলছে, এদেরকে মানুষ যত রকম কথা বলছে, যত রকম কথা শোনাইছে, কিন্তু তার মনের ভিতর যে একটা রাগ ছিল, রাগটা কিন্তু প্রকাশ করে নাই। ইব্রাহিম ইবনে আদহাম যদি মনে করতো সে মুয়াজ্জিন সাহেবকে হত্যা করতেও পারতো বাজান রে, কিন্তু তার ভয় করতো আমার যে বড় একটা বাদশা আছে, সেই বাদশার নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এমন একজন শাইইন কদির আছে, এমন একজন মুলকের বাদশা, আমার থেকে বাদশার বাদশা আছে। ও ভাই, মালিক আছে, যে মালিক হলো আমারও মালিক। ইব্রাহিম ইবনে আদহাম মনে করলো আমার ক্ষমতা এখানে শেষ। কারণটা হলো মুয়াজ্জিন সাহেবকে যেভাবে করে হোক তাকে বুঝিয়ে ফান্দি তার মসজিদ থাকার লাগবে। বলতেছে মুয়াজ্জিন সাহেব ঠিক আছে, আমি হলাম পাগল, আমি হলাম পাগল, আপনার কথা আপনি যা বলেন আমি কিন্তু তাই, কিন্তু তারপরও রাত গভীর হয়ে গেছে, কোথায় যাবো মুয়াজ্জিন সাহেব, আপনার মসজিদ থাকার একটু সুযোগ করে দেন। মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘরের ভিতর থাকা হবে না, ওই যে বারান্দার মধ্যে আপনি থাকতে পারেন, আজকে রাতটা কমপক্ষে আপনি থাকতে পারেন। এখন বারান্দার মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম থাকতে লাগলো। বাজানো দেশে একটা বাদশা, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, কোনো তার আমিত্ব নাই, কোনো তার এরকম মোহরা নাই, কোনো কিছুই তার মধ্যে অহংকারে পাওয়া যায় না। বাংলাদেশের মধ্যে যদি একটা মানুষ ছলে বলে কলা কৌশলে খেলে মেম্বার হইতে পারে, চৌকিদার হইতে পারে, চৌকিদার, তার নেতাগিরিতে সাধারণ মানুষ ঠিক মতো বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলে? কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতে যাই, ঠিক কিনা বলেন? শুনতে খারাপ, বাস্তবতে যাই। আমাদের এই যে আমি 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 অমুক, আমি নেতা, আমি তমুক, আমি এমপি, আমি মন্ত্রী, ও ভাই আপনি মরে দেখেন, আপনাকে বলবে না অমুক এমপি মারা গেছে, বলবে মরহুমের জানাজার নামাজ আজ রাত 10টায় অনুষ্ঠিত হইবে অমুকের মাঠে, ঠিক কিনা বলে? ওখানে তো বলবে না মুয়াজ্জিন, ওখানে বলবে না ইমাম, ওখানে বলবে না মন্ত্রী, মিনিস্টার, কিছু বলবে না। তাহলে কিসের মোহরা, কিসের আপনার দাম্ভিক্য চলবে না, সব বাদ দিয়ে ইব্রাহিম ইবনে আদহামের মতো আমরা হয়ে যেতে পারি ইনশাআল্লাহ, অবশ্যই হয়ে যাব। কারণ মাহফিলগুলো আমাদের এলাকায় হইতেছে রহমত স্বরূপ, আর মাহফিলগুলো হওয়ার উদ্দেশ্য হলো যেন এই এলাকার মানুষগুলো কমপক্ষে দিনমুখী হয়ে যায়, ইমানমুখী হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম মনে করলো ভোর তো হয়ে গেল, একটু উঠি। শীতকালের জন্য সারারাত কোনো ঘুম হয় নাই। ইব্রাহিম সব মনে করলো একটু উঠি, দেখি আশপাশে কোনো মানুষ পাওয়া যায় কিনা। বাজান রে, এখন তো আমাদের এলাকায় গার্মেন্টস কলকারখানা হয়ে গেছে, এখন সকাল হওয়া মাত্র বিভিন্ন গাড়িগুলো চলে। আর তখনকার যুগ প্রায় 200 বছর আগের ঘটনা আপনাদের সামনে আমি বলতেছি। 200-250 বছর এরকম কিন্তু ঘর বাড়ি এরকম ছিল না, ঠিক কিনা বলেন? তখন এরকম কারুকার্য সুন্দর মসজিদ গুলো কিন্তু আমাদের ছিল না, এরকম রং বেরঙ্গের এরকম বাজার গুলো কিন্তু ছিল না, এরকম ঢাকা শহরটাও কিন্তু তখন ঢাকা শহর মতোই কোনো নামে মানুষ চিনত না। চট্টগ্রাম শহর কেমন চট্টগ্রাম শহরের নামের মধ্যে চিনত না, রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, সামান্য মানুষের চলাফেরা ছিল, সামান্য খাওয়া দাওয়া ছিল। ইব্রাহিম ইবনে আদহাম মনে করলে এবার উঠে একটু দেখে আশপাশে কোনো মানুষ পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম যখন মসজিদ থেকে বের হলো, হওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে একজন তন্দুর রুটিওয়ালা রুটির চুলা তখন জ্বালাইতেছে। তন্দুর রুটি বুঝেননি? তন্দুর রুটি বানাবে, সকালবেলা রুটি চুলা জ্বালাইতেছে একজন মুরব্বীকে গিয়ে জিজ্ঞেস করলেন, মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বীকে সালাম দিয়েছে, কিন্তু মুরব্বী সালাম উত্তর দেয় না, আস্তে করে বলে ওয়ালাইকুম সালাম। ডানে তাকায়, বামে তাকায়, বারবার ডানে তাকায় আর বামে তাকায়। ইব্রাহিম ইবনে আদহাম বললে, মুরব্বী আপনি ডানে কি তাকান, বামে কি তাকান? মুরব্বী বলে, বেটা চুপ কর, কথা বলিস না, খুব ভয়ের ব্যাপার, খুব ভয়ের ব্যাপার। ডাক দিয়ে বলতেছে, মুরব্বী কিসের ভয়ের ব্যাপার, কোনো তো কিছু বুঝলাম না। ও মুরব্বী বলেন না আপনি ডানে কি তাকান, বামে কি তাকান? এই লোকটা বলতেছে, তোমাকে আমি চিনতেছি না বাজান রে,
ডানে কি তাকায় আর বামে কি তাকায় শুনে নাও আমার চতুর্মুখে একটা ভয় না জানি আমার মালাকুল মউত ডান দিক থেকে আসে নাকি বাম দিক থেকে আসে ইব্রাহিম ইবনে আদম চমকে উঠলো হায় হায় রে আল্লাহ তাআলাকে ভয় করা মানুষ দুনিয়াতে বুঝে এখনো আছে মনে মনে ভাবলো এই লোকটা নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা হবে এবার মুরব্বিকে বলতেছে মুরব্বি জীবনে এমন কোন দোয়া করেছেন যে দোয়া আপনার এখনো কবুল হয় নাই এমন কোন কি দোয়া করেছেন যে দোয়া আপনার কবুল হয় নাই এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছে হুজুর একটা দোয়া আমি 20 বছর ধরে করতেছি আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি ভোরবেলায় নামাজ পড়ার পর এই দোয়াটা আমি করতেছি কি দোয়া করেন বলেন তখন সে বলতেছে চোখের পানি ছাইরা আমি সারাক্ষণ আমার আকাশের মালিককে ডাক দিয়ে বলতেছি মালিক এই দু চোখে আমি যখন মারা যাব তখন তো কিছু বলা যায় না কখন যে মালাকুল মউত আসবে তো সেটাও তো আমার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহ আমি যখন মারা যাব মৃত্যুর আগে কমপক্ষে ইব্রাহিম ইবনে আদহামকে আমার দু চোখে দেখাইও এখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে আচ্ছা মুরব্বি ইব্রাহিম ইবনে আদহামকে দেখার আপনার শখ কেন এত এবার মুরব্বি বলতেছে বাজান রে আমি দুনিয়াতে মাওলার জন্য কি করলাম কিছুই তো বুঝলাম না আর ইব্রাহিম ইবনে আদহাম নাকি তার স্বর্ণের চেয়ার ছাইরা দিয়েছে এবং বলছে এই স্বর্ণের চেয়ারটা মাওলার জন্য আমি দান করে দিলাম এই রাজপ্রাসাদ সবকিছু আমি দান করে দিলাম আমার জমি জমা সবকিছু মাওলার জন্য দান করে দিলাম আমি আমার চাকচিক্য জীবন আর চাই না আমি এখন গরিব হয়ে যাইতে চাই আমি আমার মাওলা যে কোথায় সেই মাওলাকে আমি খুঁজে বের করতে চাই ইব্রাহিম ইবনে আদহাম স্বর্ণের পোশাকগুলো ঝুমকাগুলো সবগুলো খুলে দিয়েছে নিজের দামি একটা কোট সমস্ত কোটগুলো খুলে ফেলে দিয়েছে একটা ছাড়া গায়ে দিয়া আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আমি শুনেছি মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আয়সা দোলা দেশা গায়া তার জনমের লাগিয়া বলেন মারহাবা আল্লাহ যখন আপনি হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনার দাম কিরকম বাড়ায় দেয় ওই সময় কিন্তু বাবা কোনো মাইক ছিল না কোনো ফেসবুক ছিল না বাবা ওই সময় কিন্তু কোনো ইউটিউবের যুগ ছিল না যে মানুষ এগুলো খবর পাবে বা জানবে ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহ বলা হয়ে গেছে আল্লাহ তাআলা তার শান বাড়ায় দিয়েছে তার দাম বাড়ায় দিয়েছে ইব্রাহিম ইবনে আদহামের নামটা বাতাসের মাধ্যমে পৌঁছায় দিয়েছে মানুষের কানে কানে ইব্রাহিম আমার হয়ে গেছে রে এখন থেকে ইব্রাহিমের তোমরা সবাই মিলে সম্মান সেবা করো রুহের জগতে একসঙ্গে ছিলাম আবার দেব হাসরের মাঠে আবার এক হয়ে যাব আমার প্রশ্ন হইল যদি আমরা একই থাকি আর নবী যেহেতু বলেছেন মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই হোক বাংলাদেশের মুসলমান হোক ইরাকের মুসলমান আমরা ভাই আমরা ভাই হয়ে থাকি দুনিয়ার মধ্যে কেউ বলি টাকাওয়ালা আমি কেউ বলি তুই গরিব কেউ বলি তুই ফকিন্নি কেউ বলি তুই কালা কেউ বলি তুই ধোলা কেউ বলি তুই সাদা তুই অমুক বংশ আমি মন্ডল বংশ আমি হলাম পাঠান বংশ আমি হলাম চৌধুরী বংশ আমি হলাম সরকার বংশ আল্লাহ কসম করে বলতেছে মুসলমান দুজাহানের বাদশা সরকার দো আলম সুলতান মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর রাখা হবে বাজান রে এই ওয়াজটা আপনি অনেকবার হয়তো শুনেছেন কিন্তু আমলের নিয়ত আরেকবার শুনে নেন যখন কবর রাখবে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে ও কবর তুমি কি জানো তোমার কলিজাকে কাকে রাখতেছি এ কোন দুনিয়ার সাধারণ কোন মেয়ে না বা মহিলা না এ কোন দুনিয়ার কোন সাধারণ কোন নারী না এ কবর শুনে না দুনিয়ার কোন মা না দুনিয়ার কোন সাধারণ কোন বোন না এ কোন সাধারণ কোন ব্যক্তির মেয়ে না দুজাহানের বাদশা সরকার দো আলম সুলতান মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র কলিজার টুকরা মেয়ে তাকে তোমার কবরে তোমার কোলের মধ্যে রাখলাম সাবধান সাবধান তাকে তুমি খুব সাবধানে রাখো তাকে তুমি আদরের মধ্যে রাখো হাসান হোসেনের মা সাবধান থেকে ভালো করে রাখো হযরত আলীর স্ত্রী সাবধান থেকে তুমি ভালো করে রাখো অনেকক্ষণ পর
কবর থেকে আওয়াজ আসতেছে, ও শুনে নাও, আমি কোন দুনিয়ার বাদশাকে চিনি না, আমি কোন দুজাহানের বাদশাকে এই মুহূর্তে চিনি না, আমি কোন ফাতিমাতুল জুহরাকে এই মুহূর্তে চিনি না, আমি কার কোন বংশ পরিচয়, কে পাঠান বংশ, কে সংসার বংশ চিনি না, কে মন্ডল বংশ, আমি কাউকে এই মুহূর্তে চিনি না। আমি কবর একমাত্র চিনব তার নেক আমল। বলেন না সুবহানাল্লাহ।